তালিম চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা উত্তর চাঁদপুর গ্রামে। এই ফুলকপি চাষ 1996 সালে প্রথম আমি এই গ্রামে প্রথম করি। তারপরে আস্তে আস্তে এখন বিস্তর এই মৌজায় বর্তমান হচ্ছে প্রায় 500 বিঘি ফুলকপির চাষ আছে। এই ফুলকপির চাষ এখন একটু খরচ বেড়ে গিয়েছে, যেহেতু সারের দাম খুব বেশি। 1350 টাকার দামে সার নিতে হচ্ছে 2400 টাকা খরচ বেড়ে যাচ্ছে। জমি বর্গা মেয়াদের দাম ধরে বিঘি 60,000 টাকা খরচ। যদি এইগুলো আমরা পিস প্রতি 30 টাকা হাতে পাই তাহলে আমাদের 60 টাকা 50,000 টাকা লাভ আসবে। হ্যাঁ, তা আমাদের এখন খরচটা খুব বেশি হয়ে যাচ্ছে। আর কীটনাশকের দামটাও বেড়ে গেছে। কীটনাশকটার জন্য আরও আমাদের খরচ বেড়ে যাচ্ছে। মোহাম্মদ আমিনুল ইসলাম, দামোদর থানা চুয়াডাঙ্গা জেলা উত্তর চাঁদপুর গ্রামের ছেলে। আমার গত বছরের কপি ছিল 5 বিঘা, এবছরও 5 বিঘা জমি আছে। কপি খুব সুন্দর হয়েছে এবং এর খরচের মাত্রা বিঘা প্রতি 30,000 টাকা জমির মেয়াদি খরচ এবং সবজি খরচ বিঘা প্রতি 30-35 সব মিলিয়ে অ্যাকচুয়ালি 60,000 টাকা খরচ আসে। এবং বর্তমানে কপি খুব সুন্দর হয়েছে এবং যদি আমরা 30 থেকে 35 টাকা পিস পাই তাহলে হয়তো বা 50,000 টাকা বিঘা প্রতি লাভ হতে পারে। চুয়াডাঙ্গা জেলায় পর্যাপ্ত পরিমাণে সবজির আবাদ হয়। এখানে সবজির মধ্যে বিশেষ করে শীতকালীন কিংবা আগাম শীতকালীন সবজি এখানে ব্যাপকভাবে হয়। তার মধ্যে আমাদের ফুলকপি এবং এই ফুলকপিটি আগাম হিসেবে ব্যাপকভাবে কিন্তু চাষাবাদ হয়। আমরা দেখছি যে 2022-23 সালে ফুলকপির যে আবাদটি ছিল, আগাম ছিল 1978 হেক্টর এবং শীতকালীন ছিল 2107 হেক্টর। পরবর্তী বছরে বৃষ্টিজনিত কারণে কিছুটা কমলেও এই 24-25 অর্থ বছরে কিন্তু আবার বেড়েছে। যেমন আগাম সবজির পরিমাণ দাঁড়িয়েছে 2208 মেট্রিক টন এবং শীতকালীনটি এখন চলছে, আমরা আশা করি এটি বাড়বে। আসলে আগাম সবজি বা আগাম ফুলকপি কৃষক ভাইরা করে এই কারণে এটির দাম কিন্তু প্রথমেই খুব ভালো অবস্থায় তারা পায় এবং এই ফুলকপি সংগ্রহের পর পরবর্তীতে আবার তারা ফুলকপি সংগ্রহ করতে চায় বা ফুলকপি উৎপাদন করতে যায়। তো সেই ক্ষেত্রে যে আমরা মনে করি যে এটি কৃষক ভাইদের একটা অর্থনৈতিক ভিত্তি মজবুত করছে। আমরা কৃষক ভাইদেরকে বিভিন্ন সময়ে এই সংক্রান্ত পরামর্শ দিচ্ছি যাতে করে তারা এই ফুলকপি আগাম ফুলকপি সহ অন্যান্য সবজি আবাদ করবে এবং তারা তাদের আর্থিকভাবে সচ্ছলতা ফিরিয়ে আনবে এবং এই কাজটি তারা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে। আমরা তাদের পাশে আছি যাতে করে তারা সুন্দরভাবে এবং পরিবেশসম্মতভাবে সবজি আবাদ করতে পারে। এভাবে আমাদের পরামর্শ সর্বদাই রয়েছে। ধন্যবাদ।